হ্যাঁ লাবণ্য, হ্যাঁ মেয়েকে দিয়ে এসছি, চিন্তা করুন। হ্যাঁ এখানে সব গুছিয়ে রাখছি, রাখছি। কত হলো দাদা? আচ্ছা দিচ্ছি। রেহানা, রেহানা তোর সঙ্গে এখানে এইভাবে দেখা হবে আমি তো ভাবতেই পারছি না। আরে আমিও তো ভাবতে পারছি না। কেমন আছিস? খুব ভালো, তুই কেমন আছিস? এখানে কোনো কথা হবে না, এতদিন পরে দেখা, বাড়ি চ, কফি খেতে খেতে গল্প হবে, চ। অন্য কেউ হলে হয়তো নাই বলতাম, বাট তোর সাথে যখন দেখা হয়েছে তখন আর লোকটা সামলাতে চ চ পারছি চ। না। বস। মেক ইউর সেলফ কমফোর্টেবল। বস। যাগে, গরিবের ফ্ল্যাটে ম্যাডামের পায়ের ধুলো পড়লো, ধন্য হলাম। হ্যাঁ, বাজে বকিস না তো, বস না। আর তুই বল, তোর ওয়াইফ, কাকু, কাকিমা সব কেমন আছে? সব পরে হবে, আগে বল কফি খাবি না কোল্ড ড্রিঙ্কস? যা গরম পড়েছে, কোল্ড ড্রিঙ্কস ঠিক আছে। ওকে ডান, আসছি। লিজার অন্নপ্রাশনের ছবি। ও, খুব সুইট। থ্যাঙ্কস, আয় বস। বাবা, ভাবাই যায় না নিখিলেশ বাবু কোল্ড ড্রিঙ্ক সার্ভ করছে, প্রিটি কুল। বাজে বকিস না, এগুলো করতে হয় বুঝলি, একজন পাকাপোক্ত গৃহস্বামীকে এই সব কিছু করতে হয়। গৃহস্বামী মানে? ছাড়, আমার কথা বাদ দে, তোর কথা বল। আমার কথা আর কি, কর্পোরেট ওয়ার্ল্ডের সফটওয়্যার ডেভেলপমেন্ট ম্যানেজার, 24 ঘন্টা ফোনেই কেটে যায় বুঝলি। আর প্রদীপ, তোর কি খবর? জানি না, বলতে পারবো না। মানে বছরখানেক আগে ওর আর আমার পথ আলাদা আলাদা হয়ে গেছে। সোজা কথায় বলতে গেলে ডিভোর্স। ডিভোর্স? মানে তোর আর প্রদীপ তোর ডিভোর্স? ভাবা যাচ্ছে না, কেন? সে অনেক কথা, ছাড়। বলতে গেলে এখন দিন শেষ হয়ে যাবে। ছোট করে বলতে গেলে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। সেটা তো বুঝতে পেরেছি, মানে তোর আর প্রদীপ তো জুটি তো মানে শাহরুখ কাজলের মতো একখানে জুটি ছিল, তোদের অ্যাডজাস্টমেন্টের অভাব বিশ্বাস হচ্ছে না, সত্যি বলছি। দেখ নিখিলেশ, প্রেম করার সময় দিনে 3-4 ঘন্টা একজনের দায়িত্ব নেওয়া, আর বিয়ের পর সংসার করার পর সারা জীবনের দায়িত্ব নেওয়া, দুটো কিন্তু অ্যাবসলিউটলি ডিফারেন্ট। জানি, সবটাই বুঝতে পারছি, কিন্তু তাও মানে ডিভোর্স কেন? আসলে দেখ, প্রদীপ তো সন্তান চাইছিল, আর আমি চিরকালই খুব ক্যারিয়ারিস্টিক। এমন নয় যে আমি সন্তান চাইনি, আমরা এটা নিয়ে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকবারই ওই ডিসকাশনসগুলো এমন একটা জায়গায় কি দাঁড়ায় না যে আই হ্যাড টু চুজ বিটুইন দ্য বেবি অ্যান্ড দ্য ক্যারিয়ার, আর আই চুজ দ্য ক্যারিয়ার। আমরা যখনই আলোচনায় বসতাম না, তখনই বিষয়টা এত ঝামেলা, এত ঝগড়াতে পরিণত হয়ে যেত যে
I couldn't take it anymore. So we decided to get separated. এখন ওর সংসারের লাইফ নিয়ে হ্যাপি আর আমি নিজের ক্যারিয়ার নিয়ে হ্যাপি। যাকে আমি তো সেই থেকে প্রচুর বকে যাচ্ছি, তুই তোর কথা বলতো। আমার কথা ছাড়, আগে কোল্ড ড্রিঙ্কসটা শেষ কর, ছাদে গিয়ে শুনবি। চ। ওকে। আমি একজন পরিপূর্ণ গৃহকাজে নিপুণ গৃহস্বামী, মানে হাউস হাজব্যান্ড। মানে মানে খুব সোজা, আমার স্ত্রী লাবণ্য, ও একটা নামী কনস্ট্রাকশন কোম্পানিতে ইঞ্জিনিয়ারের কাজ করে। সো তোদের কি লাভ ম্যারেজ? না, ম্যাট্রিমনি থেকে আলাপ। ওকে। তারপরে একে অপরের সঙ্গে দেখা করি, আলাপ পরিচয় হয়, একে অপরের পছন্দ অপছন্দ জানি, তারপরে বাকি কাজটা খুব সহজ হয়ে যায়। যেমন যেমন ও আমাকে জানিয়েছিল ও চাকরি করতে চায়, ওটা ওর স্বপ্ন, আবার সংসারটাও পরিপূর্ণভাবে করতে চায়। বাহ, ইন্টারেস্টিং। তারপর তারপর আর কি, তারপর আমি একদিন চাকরিটা ছেড়ে দিই, ওকে বলি আমার চাকরি নিয়ে চাপ নেই, ও চাকরি পায়, তারপরে আমরা বিয়ে করি। বিয়ের পরে আমাদের মেয়ে লিজা হয়। সত্যি নিখিলেশ, তোর আর লাবণ্যর কথাটা শুনে এখন আমার মনে হচ্ছে যে আমি আরেকটু সময় নিয়ে ভেবেচিন্তে যদি ডিসিশনটা নিতাম তাহলে তো জীবনটা অন্যরকম হতে পারতো, জানিস। আর একটু কম্প্রোমাইজ করলে হয়তো আমার সংসারটা বেঁচে যেত। কথাটা কম্প্রোমাইজ নয়, অ্যাডজাস্টমেন্ট। কম্প্রোমাইজ একদিন, দুদিন, 6 মাস, 1 বছর থাকে, কিন্তু একে অপরের সঙ্গে বসে কথা বলে আলাপ আলোচনা করলে অনেক কিছু অনেক সহজ হয়ে যায়। কি দেখছিস? তোকে সত্যি কত চেঞ্জ হয়ে গেছিস তুই। যাই হোক, চল আজ আসি, আবার একদিন আসবো। হ্যাঁ চ, আমার মেয়েকেও আনতে হবে। না প্লিজ, আরেকটু ভেবে তুমি ডিসিশনটা নিতে পারতে। এভাবে একটা সম্পর্ক এত সহজে শেষ হয়ে যেতে পারে না। আমার মনে হয় একটু দুজনে অ্যাডজাস্ট করলে হয়তো সম্পর্কটা আবার আগের মতো হয়ে যেতে পারে। পারবে না? না, আর কিচ্ছু হবার নেই। আই হ্যাভ অলরেডি ক্লিয়ারলি মেনশনড আই ওয়ান্ট আ ডিভোর্স অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল।